বিজিবিএস হয়েছে একাধিকবার, সেখানে নানান রকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আমরা দেখেছিলাম। কে কোথায়? বিজিবিএস যখন হতো সেখানে ইনভেস্টমেন্ট এসছে, সেগুলো বলা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে সেই সময় আপনারা অভিযোগ তুলেছিলেন যে কোনো শিল্প হয়নি। কিন্তু আমরা দেখলাম শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ইতিমধ্যেই যে জমি দেবেন শিল্পপতিদের তাদের কাজের জন্য, এবং আপনি এরকম একটা ইভেন্টে এলেন। এবার কি কলকাতার মানুষ শুধু রাজ্যের মানুষ আশা করতে পারে যে শিল্প উন্নয়ন হবে? অবশ্যই, এখানে আসার ব্যাপার নেই, এখানে গ্যারেন্টিড 43% কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করে ফেলেছেন, যা যা আমাদের সংকল্পপত্রে ছিল। আমি বলছি না, মাননীয় গৃহমন্ত্রী বলছেন, এবং বলার দরকার নেই। এখানে ক্রেডাই যে ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন, এদের মতো প্রত্যেকটা অ্যাসোসিয়েশনের সাথে আমার দপ্তরের মিটিং হয়েছে। আপনারা ডেভেলপ করুন, সব রকম সাহায্য আমাদের দপ্তর থেকে আমরা করব। কেউ কোনো বাধা দেবে না, কেউ বন্দুক থেকে হুমকি দেবে না। আপনারা শুধু ব্যবসাটা করুন, কি লাগবে সরকারের থেকে শুধু বলুন। সেই কারণে আজকে এখানে আসা। এআই দিয়ে আজকে যারা ক্রেডাই এই অর্গানাইজেশনটা করেছে, এক্সিবিশনটা, আমরা কি করে অ্যাডপ্ট করতে পারি, আমরা কি করে এটাকে আমার ডিপার্টমেন্টে অ্যাডপ্ট করে ইমপ্লিমেন্ট করতে পারি, সেই জন্য আজকে এখানে এক্সিবিশনে আসা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার রবীন্দ্র রচনাবলীর বই নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ। গ্রন্থাগার মন্ত্রী তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন। বিধানসভা থেকে বই নিয়েছেন কিন্তু বই ফেরত দেয়নি। এটাই বোধহয় মানে কফিনের লাস্ট পেরেক বোধহয়। এত রকম চুরি শুনেছি, চাল ডাল আমফান কয়লা বালি, কিন্তু যিনি নিজে কি বিতান লিখেছেন, একটা কবিতা বিতান লিখেছেন, তিনি রবীন্দ্র রচনাবলী চুরি করে ফেরত দিচ্ছেন না। এটাই তো তৃণমূল, চুরি 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 ডাকাতি, এটাই তো তৃণমূল। পুরো ভোট আমরা চেষ্টা করছি নভেম্বরে ডিসেম্বরে করার, এখনো ডেট ফিক্স হয়নি, আমাদের ইলেকশন কমিশন সেটা ঠিক করবে, এটা তো আমাদের ডিসিশন নয়। তবে আমরা কাজ শুরু করেছি, যেগুলো ডিলিমিটেশন করার হাওড়া কলকাতা দিয়ে শুরু করা হয়েছে, বাকি জায়গা তো কাজটা শুরু পরে কলকাতা পুরভোট, এবং সেখানে আমরা হাওড়া এবং পুরভোট এবং পুরনো দু প্রাক্তন রাজ্য সভাপতিদের আস্থা রাখছেন। সুকান্ত মজুমদার রাহুল করা হয়েছে ইনচার্জ কলকাতার, এবং হাওড়ার জন্য রাহুল সিনহাকে করা হয়েছে দলের তরফ থেকে। সুতরাং দলের প্রস্তুতি কতটা, এবং দুই প্রাক্তন রাজ্য সভাপতিকে ভরসা রাখছে, তাহলে রাখছেন আপনারা? সেটা তো আমাদের শীর্ষ নেতৃত্বে ডিসিশন, এবং প্রাক্তন রাজ্য সভাপতিদের ওপর ভরসা তো রাখাই হবে, কারণ তারা রাজ্যটাকে চালিয়ে এসেছেন এতদিন। আর কে চালাচ্ছে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কি সার্ভিস দিতে পারবো, কি আমাদের প্ল্যানিং আছে, এবং যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমার মনে হয় না এত বিশাল ম্যান্ডেট পাওয়ার পরে পশ্চিমবঙ্গের মানুষ এই পুরো ভোট নিয়ে কোনো অন্যরকম ডিসিশন হবে। মানুষ আফটার অল চিৎকার চেঁচামেচি করতে পারে দুধ গরম করা নিয়ে, আমাকে গালাগাল দিন, তাতেও অসুবিধা নেই, কিন্তু আপনারাও জানেন যে ডেভেলপমেন্ট যদি কেউ করতে পারে সেটা হচ্ছে বিজেপি। তার মানে পুরো ভোট বিজেপি করছে, নিশ্চিত মানুষের ওপর ভরসা আছে।